কোনো বাচ্চা ছেলে যদি খেলা করে তার বাবা মা কিন্তু তাকে খুব বকা দেয়, এই এত খেলা খেলিস না, তাড়াতাড়ি গিয়ে পড়তে বস। কোনো বাচ্চা ছেলে যদি খেলা খেলে তার বাবা মা তাকে বকা দেয়। কিন্তু দেখুন আজকে স্বয়ং ভগবান গৌরহরি খেলা খেলছে, কে তাকে বকা দেবে? স্বয়ং ভগবান গৌরহরি খেলা খেলছে, কে তাকে বকা দেবে? তা মহাপ্রভুর এই যে খেলার শখ, সেটা শুধুমাত্র এই কলিযুগে তা কিন্তু নয়, সত্যযুগ দিক থেকে তিনি খেলতে ভালোবাসেন। এত খেলতে তিনি ভালোবাসেন যে সত্যযুগে একজন বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। বৈকুণ্ঠ ধামে কিন্তু একজন বিষ্ণু নেই, 4 জন বিষ্ণু রয়েছে। 4 জন বিষ্ণু কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এই 4 জন বিষ্ণু কিন্তু বৈকুণ্ঠ ধামে রয়েছে। বাসুদেব শঙ্কর্ষণকে গদা ছুড়ে দিচ্ছে, শঙ্কর্ষণ প্রদ্যুম্নকে গদা ছুড়ে দিচ্ছে, প্রদ্যুম্ন অনিরুদ্ধকে গদা ছুড়ে দিচ্ছে। এইভাবে খেলা খেলছে। এবার শুধু কি বিষ্ণু হয়ে খেলা খেলে ভালো লাগে? তাই ত্রেতা যুগে ওই 4 জন বিষ্ণু 4 ভাই রূপে জন্মগ্রহণ করলো। সেই 4 ভাই কে কে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তোমরা তো সবাই জানো। এবার শুধু কি ভাই ভাই খেলা খেলে ভালো লাগে যদি একটু বাইরের বন্ধু বান্ধব না থাকে? তা দেখুন দাপর যুগে ভাইও হলো, বন্ধুও হলো। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখা নিয়ে খেলা খেললেন, তার সঙ্গে দাদা বলরাম ছিলেন ভাই, তাহলে ভাইও হলো আবার বন্ধুও হলো। তাহলে এই 24 জন সখা নিয়ে খেলা খেলে গোবিন্দ দেখলেন, বাহ, এই খেলা খেলে তো আমার বড় আনন্দ হচ্ছে। তাহলে 24 জন সখা নিয়ে খেলা খেলে যদি আমার এত আনন্দ হয়, তাহলে এই খেলার সদস্য সংখ্যা যদি আরো বাড়ানো যায়, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হবে। তাই ভগবান নিজ মুখে বলেছেন, আমি সত্য যুগে একা একা খেলেছিলাম, ত্রেতা যুগে ভাই ভাই খেলেছিলাম, দাপর যুগে ভাই বন্ধু হয়ে খেললাম, কিন্তু আগামী কলি যুগে আমি আর কোনো ভেদ রাখবো না। আমার কাছে যে আসবে আমি তাকে আমার খেলার সঙ্গ নেব, কিন্তু আমার একটা শর্ত থাকবে, ওগো কলিযুগে তোমরা যে কেউ আমার সঙ্গে খেলতে পারো, যদি হরি বলি একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলি একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো, আমার খেলা সাথী হবে যদি হরি বলে একবার কাঁদতে পারো। যদি আমার না কোনো ভাগাভাগি নাই। সত্য যুগে ভাগাভাগি ছিল, ত্রেতা যুগে ভাগাভাগি ছিল, দাপর যুগে ভাগাভাগি ছিল, কিন্তু কলিযুগে ভগবান আর কোনো ভাগাভাগি রাখলেন না। আমার কাছে যেই আসবে, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, হরি নাম করলেই উদ্ধার হয়ে যাবে। তাই মহাপ্রভু কলিযুগে প্রচার করে দিলেন, ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। হরি বল, হরি বল, হরি বল। বাবা, এটা যে মহাপ্রভুর শুধু একটা ছড়া তা কিন্তু নয় গো, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ ভেবে দেখুন, আজকে 2025 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, তখন তার সমাজ এতখানি উন্নত ছিল না। তখন সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না।
কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এই রকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তো আমার মন করা কথা নয়, তো শাস্ত্রের কথা। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রদ বিসর্গুণয়ুতারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি সকুলং নত ভূরি মান। বিপ্রাদ বিসর্গণয়ুত আদরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, সে হয়তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতা দেয়নি, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে, কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করে না। এইরকম যদি কোনো ব্রাহ্মণ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। কোন চণ্ডাল? সব চণ্ডাল আর নয়, কিন্তু যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উঠে পড়ে থাকে সেই চণ্ডালে তো আবার শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পেরেছে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পারে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এই রকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন খাতা কলমে সব কিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমী ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য সেই গোলকের প্রেম আমাদের জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে বিতরণ করে দিয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর। হ্যাঁ, সেই ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে কলিযুগে অবতীর্ণ হয়ে সেই প্রেমকে তিনি দান করেছেন। তাই তো মহাপ্রভু সম্পর্কে বিশ্বকবি বলেছেন না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। হে গৌর হরি, তুমি প্রেম কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? যদি ভক্ত না থাকতো তাহলে তুমি এই প্রেম কাকে দান করতে? হরি বল।
দেখুন ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ নেয়। ভক্ত ভগবানের চরণে প্রণাম করে বলেই কিন্তু ভগবানের মহিমা প্রকাশিত হয়। ভক্ত যদি না থাকতো তাহলে ভগবানের মহিমা কে জানতে পারতো? তাই বলছে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। কত সুন্দর নিবেদন। আমায় নিয়ে মিলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মিলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার বলছে আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। ও মায়েরা, মেলা কাকে বলে গো? মেলা কাকে বলে? মেলা মানে কি জিলিপি বাদাম ভাজা? আমাদের কাছে মেলা মানে তাই জিলিপি বাদাম ভাজা, কিন্তু মেলা মানে ওটা না। মেলা মানে জিলিপি বাদাম ভাজা নয়। মেলা কাকে বলে না, মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। জিলিপি বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে তাহলে জিলিপি বাদাম ভাজা আসবে? তাহলে মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। তা দেখুন ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছেন। আমার হিয়ায় চলছে রসের খেলা। মেলার মধ্যে আমরা কত খেলনা দেখতে পাই, কত নাগরদোলনা থাকে, কত পুতুল নাচ থাকে। দেখবেন ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায় পুতুল কিন্তু তেমনই নাচে। আমাদের জীবনটাও কিন্তু ভগবানের কাছে পুতুল খেলা মাগো। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। তিনি হাসালে আমি হাসছি, তিনি কাঁদালে আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান সদা সর্বদা তার ইচ্ছা পূর্ণ করে চলেছেন। আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। বলছে তাহলে ভগবান ভক্তকে নিয়ে পৃথিবীতে মেলা বসিয়েছে। তাই কি বলছে দেখুন, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে। ভগবান রাজার রাজা, তবু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান আমাদের মাঝখানে নেমে এসেছেন। কত রূপে তিনি আমাদের মাঝখানে লীলা করেছেন, কত রূপে ভগবান এসেছেন। কি গো মায়েরা, দশাবতারের মধ্যে কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর মৎস্যরূপে এসেছেন, কেশবধৃত কুর্ম শরীর কুর্মরূপে এসেছেন। মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, অনেকে বলে এগুলো ভগবানের অবতার। কেউ দেখে বলবে ভগবান। মৎস্য কুর্ম কেউ দেখে বলবে ভগবান। মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহু ভগবানের অবতার বলে কেন হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান। তিনি যখন কৃষ্ণচন্দ্রের মতো সুন্দর রূপে আসছেন তখন তিনি ভগবান। আর যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন তখন তার
মান সম্মান কমে যাচ্ছে। হরি বল হরি বল। আমাদের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে যায় না। একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলে অংশটা শেষ করছি। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু, 200 বিঘা 300 বিঘা তার জমি আছে, কোটি কোটি টাকা ব্যাংকে জমানো আছে, 2-4টা ফ্যাক্টরির মালিক। এবার সেই কোটি কোটি সম্পত্তির মালিক দাদু, তার ছোট্ট নাতি যদি ওই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। তা ওই দাদু কি তার ছোট্ট নাতিকে বলবে, এই বেটা, তুই জানিস আমার কত সম্পত্তি, আমার কোটি টাকা আছে ব্যাংকে, 300 বিঘা জমি আছে, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেব, তোর সাহস তো মন্দ নয়। এইরকম কোনো দাদু কি তার নাতিকে বলবে? কোনো দাদু কি বলবে? এবার যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নাই। তাহলে দাদু কি বলবে যে, দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে? তাই দেখো দাদু ভাই, তোমার মন রাখার জন্য আমি কিন্তু ঘোড়া হলাম, এই নাও তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দেখো দাদু ভাই, তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে থাকবে, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। হরি বল হরি বল। তাহলে ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে করে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? হরি বল। কখনোই কমে যাবে না। তাহলে ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান যেমন রাজা হয়ে এসেছেন, বরাহ কুর্মের মতো কুৎসিত রূপেও এসেছেন, ভিখারি হয়েও এসেছেন, যেই রূপেই তিনি আসুন না কেন, তিনি কিন্তু আমার সেই ভগবান। তাই তো প্রভু হে থাইলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু হে থাইলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। এটা কিন্তু বিরাট বড় কথা, একটু শুনে রাখুন মন দিয়ে। একমাত্র আমাদের সনাতন ধর্ম বাবা, যেই ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়, পৃথিবীর অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না যে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। কোনো ধর্মে দেখাতে পারবেন? কোনো ধর্মে করা হয় না, আমাদের সনাতন ধর্মে করা হয়। দেখুন, যে আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত। তাহলে একই আসনে ভক্ত ভগবানকে পুজো করা হয় একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, আর যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তাই তো প্রভু হে থাইলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য সেই গোলক বিহারী হরি আমাদের মাঝখানে নেমে এসেছেন। তাই আজকে ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম করছেন। সুরধ্বনির তীরে নতুন খেলা সৃষ্টি করেছে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম, এসো কৃষ্ণ নাম হরি
ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম মহাপ্রভু আর কোনো ভাগাভাগি রাখলেন না। সত্য যুগে ভাগাভাগি, ত্রেতা যুগে ভাগাভাগি, দাপর যুগে ভাগাভাগি, কলি যুগে আর কোনো ভাগাভাগি রাখলেন না মহাপ্রভু। তাই সবাই আজকে মহাপ্রভুর সঙ্গে দলে দলে হরিনামে যোগ দিয়েছে। সুরধনির তীরে তীরে নবদ্বীপের পথে পথে হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু যখন যাচ্ছে আর গাইছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো ধ্বনি মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো বন্যার যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারি প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারে। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারি প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারে ও তার সঙ্গে প্রভু হরি বল বলি রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন ও মায়েরা, বন্যা কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না মানুষ নাতে তলা
ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নয়। এমন বন্যা দেখি নাই মন শুকনাতে চালায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। বোমাইরা, তোমরা বন্যা দেখেছো? হ্যাঁ, এখানে বন্যা হয় হয় না? বাহ, তোমরা তো খুব ভালো জায়গায় আছো। আমি কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছেন কোনোদিন বীরভূমে? কোনোদিন যাবে না? তারাপীঠ, এই দেখ, বীরভূমে গেছে বলে না, তারাপীঠে গেছে বলে হ্যাঁ। ও মা, তারাপীঠটা বীরভূম জেলাতেই পড়ে। তোমরা যেমন 24 জেলায় রয়েছে, তেমনি বীরভূম জেলায় তারাপীঠ, বক্রেশ্বর, জয়দেবের মেলা, বোলপুর, শান্তিনিকেতন সব ঘুরে এসেছো। বাহ, খুব ভালো। তা ওই যে জয়দেবের মেলা, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তাহলে ওই অজয় নদীর ধারে যেহেতু থাকি, ছোটবেলায় কিন্তু দু একটা বন্যা আমিও দেখেছি, যদিও আমাকে হরিবোল হরিবোল। হরিবোল। যেসব ভক্তবৃন্দ এখনো প্রসাদ গ্রহণ করেননি, আপনারা কৃপা করে প্রসাদের জায়গায় গিয়ে প্রসাদ গ্রহণ করুন। কেউ যেন অভুক্ত থাকবেন না, সবাই যেন প্রসাদ গ্রহণ করবেন, কেউ অভুক্ত থাকবেন না। সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যারা এখনো গ্রহণ করেননি, আপনারা দয়া করে প্রসাদের জায়গায় গিয়ে প্রসাদ গ্রহণ করুন। এটাই গৌর হরিবোল। হরিবোল হরিবোল। তা দেখুন, আমি বন্যা দেখেছি, অজয় নদীর ধারে থাকি ছোটবেলায়। আবার জানো তো, জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। আমার যেখানে বিয়ে হয়েছে, মায়েরা গত বছর আমাকে অন্যরকম দেখেছে, আবার এই বছর একটু নতুনভাবে দেখছে। নতুনভাবে দেখলেও আমি মানুষটি একই আছি, তোমরা তোমাদেরও আমি একই রকম ভাবেই দেখছি। আবার যে তোমরা ভালোবেসে ডেকে এনেছো, এতেই আমার সত্যিই বড় ভালো লাগছে। আমি এই আসরের কথা সব জায়গায় বলি, কারণ এইভাবে এই বছরে তো গরমটা অনেকটা কম, কিন্তু গত বছরে এই সময় যেই পরিমাণ গরম ছিল, কিন্তু সেই উত্তাপের মধ্যেও এত এত ফ্যান, এত এত কুলারের ব্যবস্থা খুব কম জায়গাতেই করা হয়। ভক্তদেরও যাতে কষ্ট না হয় তার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়। আমি সব জায়গাতেই মানে উদাহরণ দিয়ে অনেক জায়গাতেই বলি। তা আবার তোমাদের কাছে আসতে পেরে ভালো লাগছে। তা আমার যেখানে বিয়ে হয়েছে, বুঝলে তো, ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, খুব বেশি দূরে না। হ্যাঁ, 15 মিনিটে আমি শ্বশুরবাড়ি পৌঁছে যাই। কিন্তু সেইখানে গ্রামের মধ্যে তো ওই অজয় নদী জল একেবারে গ্রামের ভিতরে চলে আসে, ঘর বাড়ি নাকি ভাসিয়ে নিয়ে চলে যায়। আমাকে যদি এখনো প্রকোপে পড়তে হয়নি, শুনেছি। হরিবোল। তা আবার আমার যিনি কর্তা, বুঝলে তো, উনি আবার আছে মার্চেন্ট নেভিতে। তা ওনাকে আবার 6 মাস জাহাজে জলেই থাকতে হয়, এখন উনি জাহাজে জলেই আছে। হরিবোল। তা বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু যে কথাটা বলছিলাম যে এমন কি কোথাও বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এইরকম বন্যা দেখেছো নাকি মাইরা? না শুনেছো জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? শোনোনি? এই রকম বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবে, দেবে কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে, পৃথিবীর কোনা কোনায় কত কত দেশ থেকে এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জলই নাই অথচ এই প্রেমের বন্যায় হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি গত বছরে জুলাই মাসে গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। তা সেখানে আমি 40 দিন ছিলাম বাবা, লন্ডনে 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল, জানেন তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? এটা আমাদের বাঙালিদের গর্ব। তা যেটা অবাক লাগলো যে দেখুন বাবা, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত সব কিছু পরিত্যাগ করে তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে হরি নামে ধুলাই লুটিয়ে এমনভাবে গড়াগড়ি দিচ্ছেন। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম।
মহাপ্রভুর এই বাণী যেন একদম সত্যি হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় হরিনামে সবাই ডুবে গেল, জলই নাই, অথচ এই প্রেমের বন্যায় সবাই একদম হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার নাই। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস হরি বল বলে রে হরিদাস, হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল, কাজের ছেলে বুঝে ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। কি গো মায়েরা, তাহলে জলের বন্যায় তো কোনোদিন ডোবনি বলছো, একটু হরিনামের বন্যায় ডুবতে চাও? সবাই ডুবতে চাও? শুধু ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। করবে তো? গরমে কষ্ট হবে, তাও করবে? তা সবাই দুটো হাত তুলুন, সবাই তুলুন, বাবারা মায়েরা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার নেই। ঠিক আছে, মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন সবাই মিলে এবার করো তালি। বাহ! একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, আরে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যোজন পেল রতন সন্তোষ তাই বলে। এখানে ডুবার মতো হরি বলে বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো, ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। মায়েরা হরি নাম করে আনন্দ হয়েছে তো? সত্যি কথা বলছো? তাহলে হরি নাম করলে আনন্দ পাওয়া যায়। এই আনন্দময়ের নাম সারা নবদ্বীপবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করতে করতে মহাপ্রভু খুব ক্লান্ত হয়ে পড়েছেন। আর ক্লান্ত হয়ে ওই গঙ্গার তীরে একটা গাছের ছাওয়ায় গিয়ে মহাপ্রভু বসেছেন। যেই না গাছের ছাওয়ায় গিয়ে মহাপ্রভু বসেছেন, কেউ কোনো কথা বলছে না, সবাই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। আর মহাপ্রভু ভক্তদের উদ্দেশ্যে বলে উঠলেন, অন্ন দেহ অন্ন দেহ প্রভু আমার বলিতে লাগিল গো, অন্ন দেহ ওই বলিতে লাগিল গো, আমার ক্ষুধা নলে প্রাণে যায় অঙ্গ বিকল হইল, ক্ষুধা নলে প্রাণে যায় অঙ্গ বিকল হইল গো, অন্ন দাও অন্ন দাও অন্ন দাও, ভক্তগণ তোমরা আমায় অন্ন দাও অন্ন দাও, ভক্তগণ তোমরা আমায় অন্ন দাও, অন্ন দাও। প্রভু আমার অন্ন ভিক্ষা করে গো, ভিক্ষা করে গো, অন্ন ভিক্ষা করে গো, অন্ন ভিক্ষা করে গো, ওই ত্রিভুবনের ভরণ কর্তাই অন্ন ভিক্ষা করে, ত্রিভুবনে ভরণ কর্তায় অন্ন ভিক্ষা করে গো। ত্রিভুবনের ভরণ কর্তা অন্ন ভিক্ষা করছে আজকে। চৈতন্য মহাপ্রভু
তিনি ত্রিভুবনের ভরণকর্তা। কিন্তু আজকে ভক্তগণের উদ্দেশ্যে বললেন, ভক্তগণ তোমরা আমাকে অন্ন দাও। হরি বল। ও মায়ের এখন বসো, পরে দেব, এখন দিতে হবে না, কীর্তনের শেষে দেবে, এখন দিও। যেই বলেছে অন্ন দাও, মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে সবাই ভক্তগণ আজকে দাঁড়িয়েছে। তা দেখো মাইরা, যিনি ত্রিভুবনের ভরণকর্তা তিনি আজকে অভুক্ত। কিন্তু আমরা যারা কীর্তন শুনতে এসেছি, আমরা যারা কীর্তন গাইতে এসেছি, সবাই কিন্তু প্রসাদ নিয়ে তারপরে বসেছি, তাই না? সবাই কিছু না কিছু প্রসাদ, এই তো প্রসাদের ব্যবস্থাই করে দিয়েছেন বাবারা। তা প্রসাদ নিয়েই আমরা বসেছি, পেট একদম উদর পরিপূর্ণ করে। কিন্তু দেখুন আজকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং অভুক্ত রয়েছে। তাই আজকে ভক্তগণের মনে কত দুঃখ। আসলে কি জানো তো মা, ভক্তের কাছে কখনোই ভগবান অভুক্ত থাকে না, অভুক্ত থাকে আমার মতো অভক্তের কাছে মাগো। ভক্ত কিন্তু সবসময় প্রেম দিয়ে, নয়নের জল দিয়ে ভগবানের উদর সবসময় পরিপূর্ণ করে রাখে সেবার দ্রব্য দিয়ে। তাই আজকে মহাপ্রভু বলছে তোমরা অন্ন দাও, তোমরা অন্ন দাও। ভক্তগণ বলছে প্রভু তোমার ক্ষুধা পেয়েছে, তুমি আমাদের আগে বলবে তো, তোমার মুখ এমন শুকনো হয়ে গেছে, আমরা তোমার জন্য অন্নের ব্যবস্থা করছি। যাও ভক্তগণ, নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে তোমরা আমার জন্য অন্ন নিয়ে এসো। ভক্তগণ বলছে প্রভু আমরা যদি নবদ্বীপের প্রত্যেকটি ঘরে গিয়ে অন্ন ভিক্ষা করে আনি, তাহলে অন্নের স্তূপ তৈরি হবে, এত অন্ন আপনি গ্রহণ করতে পারবেন? বলে শোনো, এত অন্ন সবে আমি কেন গ্রহণ করব? আমি যেটুকু অন্ন পারবো গ্রহণ করব, আর বাকি যা অন্ন থাকবে ওই অন্ন নিয়ে আমি নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে দেখে আসবো কে অন্ন খেতে পেয়েছে আর কে অন্ন খেতে পাই নাই। যে অন্ন খেতে পাই নাই আমি নিজের হাতে তার বদনে অন্ন তুলে দেব। অন্ন বদনে দিলে পেটের ক্ষুধা দূর হবে, আর পেটের যদি ক্ষুধা দূর হয়, পেটে যদি ভর্তি থাকে, তাহলে আমি বদন ভরে যখন দুটি বাহু তুলে হরিনাম গাইব, তারাও আমার সঙ্গে হরিনাম করবে। পেটে যদি খিদে থাকে তাহলে হরিনাম ভালো লাগবে না? তা যারা খেতে পায় নাই তাদের সবার কাছে গিয়ে নিজের হাতে বদনে অন্ন তুলে দেব, আর তারা যখন বদন ভরে হরিনাম করবে, সেই হরিনাম শুনে আমার মন প্রাণ হৃদয় ভরে যাবে। তাই আজকে মহাপ্রভুর জন্য গদাধর আদি করি ওই যত ভক্ত গণে গো, গদাধর আদি করি যত ভক্ত গণে, গদাধর আদি করি যত ভক্ত গণে গো, প্রভুর সেবার দ্রব্য যোগায় যতনে গো, প্রভুর শ্রীবেদ সবাই মিলে যখন নবদ্বীপের ঘরে ঘরে অন্ন ভিক্ষা করে এনে মহাপ্রভুর সামনে দিয়েছে, প্রভু তোমার আদেশেই অন্ন ভিক্ষা করে এনেছি প্রভু, এবার তুমি তোমার নিজের ভোগ নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। তাই ভক্তগণ মহাপ্রভুকে ভোগ নিবেদন করছেন। একটু হাত জোর করে বসুন, আমরাও একটু মহাপ্রভুকে নিবেদন করি। ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াল
দান করেছেন, এই অন্ন বস্ত্র দান বড় দান, ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন। মনের ওই আনন্দে হরি বল, আমি নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন, নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন গো। নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন গো। সুখারুখা এক মুষ্টি করো ভোজন ভজপতি, এই যে আপনারা দেখতে পেলেন যারা এলো, আমাদের এই দাদুর 3 নাতনি, তারাই এই দান করলো। আপনারা আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ হতে পারে, সৎকার্যে লিপ্ত থাকতে পারে। হরি বল। বলি আমার মন্ত্র সারা, আমার মন্ত্র সারা, আমার মন্ত্র সারা, আমার মন্ত্র সারা, খাই আমার প্রাণের গোড়ায়, আমার মন্ত্র সারা, খাই আমার প্রাণের গোড়ায়, আমার মন্ত্র সারা, নহি জানি পরিপাটি, নহি আয়োজন, সুখারুখা এক মুষ্টি করো ভোজন ভজপতি, ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরে। নয়ন জলে নিবেদন করলে ভগবান কি সেবা না করে পারে? মনের ওই আনন্দে প্রভু আমার ভোজন করিল গো। দিন রাধা শ্যামে প্রসাদ বাটিয়া খাইল ভজপতি, ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরে। মনের আনন্দে প্রভু ভোজন করিল, দিন রাধা শ্যামে প্রসাদ বাটিয়া খাইল, প্রসাদ বাটিয়া খাইল গো। রাধা শ্যামে বাটিয়া খাইল গো, রাধাশ্যামে বাটিয়া খাইল গো। রাধাশ্যামে বাটিয়া খাইল গো। দিন রাধা শ্যামে জানিতাই। উপস্থিত সকল গৌরনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। আপনারা মায়েরা বুঝতেই পেরেছেন বৃন্দাবনে আজকে কোন লীলা আস্বাদন হবে। মাগো মহাপ্রভু যেমন আজকে ভক্তদের দ্বারে দ্বারে গিয়ে অন্ন ভিক্ষা করলেন, আজকে বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলাই আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে অন্ন ভিক্ষা করেছিলেন, যাজ্ঞিক মুনি পত্নীগণ তাকে কেমন করে অন্ন ভোজন করালেন, আমরা আস্বাদন করব। খুব তত্ত্বপূর্ণ এই লীলা,
শুধুমাত্র একটা লীলা শুনলাম, ঘটনা শুনে চলে গেলাম, তা কিন্তু হবে না। হ্যাঁ, মিলিয়ে নিতে হবে তত্ত্ব দিয়ে, জীবনের সঙ্গে তত্ত্বটা একটু ভালো করে মিলিয়ে নিতে হবে। চলুন মায়েরা, আস্বাদন করব সেই ভগবান শ্রীকৃষ্ণের অন্নভিক্ষা লীলা। কারণ যেহেতু মধ্যাহ্নকালে দুপুরবেলায় আমরা উপনীত হয়েছি, এই দুপুরবেলায় মধ্যাহ্নকালে সেই লীলা আমাদের প্রাণবন্ত আস্বাদন হবে। আজ আমাদের ভজনের বিষয় হলো অন্নভিক্ষা লীলা। চলো বৃন্দাবনে যাই। মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বাহ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল। আরে থামো থামো থামো, কেউ যাবে না বৃন্দাবনে? কেন বৃন্দাবনে যাবে না কেন? আমার সঙ্গে যাবে না, আমাকে ভালো লাগছে না। কোনটা ভালো লাগছে? তা যাবে না কেন? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। সব একটা থেকে উলুধ্বনি। ওই জন্য বলছে একটু মন দিয়ে শোনো, মনটা নিয়ে যেতে হবে বৃন্দাবনে। কারণ এখন বৃন্দাবনে কি করে যাব? দেহ নিয়ে তো বৃন্দাবনে যাওয়ারই উপায় নেই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ব্যয়বহুল ব্যাপার। কিন্তু এই মন, চোখ দুটো বন্ধ করে যদি মনকে বলেন, ওরে মন আমাকে নিয়ে চল বৃন্দাবন, দেখবেন নিমেষের মধ্যে বৃন্দাবনে পৌঁছে গেছে। আজকে তো আমরা বৃন্দাবনেই আছি। মহাজন বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেইখানেই হয় মধুর বৃন্দাবন। আজকাল এই স্থানেই তো বৃন্দাবন রচিত হয়েছে। কিন্তু মন, দেহ থাকবে এই বৃন্দাবনে, মনকে নিয়ে যাব সেই মধুর বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে আবার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ মহাপ্রভুর সঙ্গে ছিলাম তো, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। চলুন সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে যাই। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছে। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, गंगा যমুনা তীরে চল রে মন, গঙ্গা যমুনা তীরে চলো রে মন, গঙ্গা যমুনা তীরে রে মন, গঙ্গা যমুনা তীরে। गंगा
কি হয় না আমাদের এই দেহটা পবিত্র হয় गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या होता है? आप बोलिए। मैं बोलूं? तो सुनिए। शीतल गंगा यमुना तीर रे मन गंगा यमुना तीरे चलो रे मन गंगा यमुना तीरे मन गंगा यमुना तीरे गंगार যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম আর বৃন্দাবনে এসে কি দেখছি মাগো ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ কি করছেন বনসি বাজাवत নাচত কান্হা বনসি বাজাवत নাচত কান্হা মায়েরা উলু ধ্বনি বনসি बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं उनके साथ कौन है देखिए जिन्हें बांशी बाजिए नृत्य करছেন তার সঙ্গে কে রয়েছে দাদা বলরাম সঙ্গে রয়েছে संग लिए बलवीर चल मन गंगा यमुना तीर चलो रे मन गंगा यमुना তাহলে বাঁশি বাজিয়ে যিনি নৃত্য করছেন তাকে দেখতে কেমন গো দেখতে उनके मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे उनके मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे माथाয় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে আর কর্ণে দুলছে কুণ্ডল কুণ্ডল कुंडल झलकत हीर चलवन गंगा यमुना तीर रे मन गंगा यमुना तीरे चलो रे मन गंगा यमुना तीर ও মাইরা এত সুন্দর ভজন মনে হচ্ছে না চোখের সামনে যেন দেখতে পাচ্ছি গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে নৃত্য করছেন দাদা বলরাম সঙ্গে রয়েছে তার মাথায় ময়ূর পুচ্ছের চূড়া গায়ে হলুদ রঙের কাপড় গলায় দুলছে বনমালা এত সুন্দর যিনি বর্ণনা দিচ্ছেন মাগো ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা মীরাবাই তিনি লিখেছেন এই ভজনটি मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर प्रभु गिरधर नागर गिरधर नागर प्रभु गिरधर नागर गिरधर नागर मीरा
चलो मन गंगा यमुना तीरे चलो रे मन चलो मन वृंदावन चलो मन वृंदावन বৃন্দাবনে কি নাম? হ্যাঁ, বৃন্দাবনে যাবে মন্ত্রী থেকে রিক্সাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো। একটু করতালি দিয়ে সবাই মিলে জোর করে একটু করতালি দাও, দেখি কত জোর। একটু তালে তালে, 1 2 3 4 রাধে 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 রাধে। এবার আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? बोलो राधे राधे, जोर से बोलो और जोर से। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में पिछन दिके फाँकी दिচ্ছ, दान गली में मान गली में कुसुम सरोवर बंसी बट में नंदगांव में बरसाने में भक्तों की प्यारी न्यारी न्यारी राधे 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 प्यारी राधे 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 जय राधे राधे जय राधे राधे जय राधे 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 श्री राधे 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 जय राधे 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 वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर की गोस्वामी वृंद की अपुन अपुन गुरु महाराज की हरिनाम संकीर्तन की आजकेर हरिबासर की मधुमय श्रीधाम वृंदावन। এসেছি আমরা দেহ নিয়ে তো এখানেই এসেছি, এখানেই বৃন্দাবন আজকে তৈরি হয়েছে। দেহটা থাকবে এই বৃন্দাবনে, মনকে নিয়ে যাব সেই মধুময় বৃন্দাবনে। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মন যদি তোমার শুদ্ধ হয়, তুমি যদি নরকেও বসে থাকো সেখানেই স্বর্গের অনুভূতি পাবে। কিন্তু মনই যদি অপবিত্র হয়, তুমি যদি স্বর্গেও বসে থাকো সেইখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। বল হরি বল। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স পড়েছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তন